স্নেহের ছাত্রছাত্রী, এখন আমরা বায়ুমণ্ডল থেকে দুটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ অর্থাৎ মহাসাগর তলদেশের ভূপ্রকৃতিতে যে দুটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ আছে, মহীসোপান এবং মহীঢাল, এই দুয়ের পার্থক্য জেনে নেব। আমরা জানি কি না, স্থলভাগের অংশ যখন ধীরে ধীরে সমুদ্রে গিয়ে মেশে সেটা মহীসোপান, তার পরবর্তী অংশ যেটা খাড়া ঢালে মিশছে সেটা হচ্ছে মহীঢাল। এই দুইয়ের পার্থক্য জানতে গিয়ে এটা হচ্ছে সোপান, মহাসাগরের সোপান বলে সিঁড়ির মতো ধীরে ধীরে নামছে, এটা মহীসোপান। এটা ঢালু বলে মহীঢাল। এরপরে গভীর সমুদ্রের সমভূমিতে গিয়ে মিশছে। তোমরা যারা ক্লাস 12 সেমিস্টার 3 দেবে তাদের জন্য ক্লাসটি তো গুরুত্বপূর্ণ। এছাড়া যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই মহীসোপান মহীঢাল। এখান থেকেই কিন্তু যদি বায়ুমণ্ডলের কোনো কোশ্চেন আসে এখান থেকেই আসে, ফলে পুরোটা মন দিয়ে শুনে না। আমরা যখন মহীসোপান এবং মহীঢালের পার্থক্য করব, তার পার্থক্যের প্রথম বিষয় থাকবে প্রকৃতি, অর্থাৎ মহীসোপানের প্রকৃতি কি, মহীঢালের প্রকৃতি কি। মহীসোপানটা আসলে মহাদেশ সমূহেরই প্রান্ত ভাগ, আর মহীঢালটা হচ্ছে মহীসোপানের শেষ সীমা থেকে, এই যে সোপান, মহীসোপানের শেষ সীমা থেকে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত অংশ হচ্ছে মহীঢাল। গভীরতা, মহীসোপানের গভীরতা আমরা দেখেই বুঝতে পারছি খুব বেশি নয়, সাধারণভাবে এটা 200 মিটার, কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু মহীসোপান এইরকমই গভীর হয়। যেখানে মহীঢালের গভীরতাটা 200 মিটারের পর থেকে শুরু, এবং এটা গড়ে 3200 মিটার বা আরো অনেক বেশি, কোনো কোনো ক্ষেত্রে 15 কিলোমিটার অর্থাৎ 15,000 মিটার পর্যন্ত গভীর হয়ে থাকে। বিস্তার, মহীসোপানের বিস্তার ভূপৃষ্ঠের যে সমুদ্রের অংশ এবং স্থলভাগের অংশ, সেই সমুদ্রের অংশের 7.6% জুড়ে অবস্থিত। যেখানে মহীঢাল কিন্তু সমুদ্র যে পৃষ্ঠ অর্থাৎ এই ভূপৃষ্ঠ এবং সমুদ্রের অংশ, তার মধ্যে সমুদ্রের অংশের 8.5% জুড়ে বিস্তৃত। ঢাল বুঝতেই পারছো, মহীসোপানের ঢাল খুব কম, এটা 1 ডিগ্রি কম লেখা আছে, মূলত 1 ডিগ্রি 2 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, যেখানে মহীঢাল 2 থেকে 6 ডিগ্রি, কোনো কোনো ক্ষেত্রে 15 ডিগ্রি, যদি পাহাড়ি অঞ্চল হয় 15 ডিগ্রি পর্যন্ত হয়। এখানে মহীসোপানের উপর কি কি ভূমিরূপ দেখা যায়? মহীসোপানের উপর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফিচার্স বা ভূমিরূপ দেখা যায়। তার মধ্যে অন্তঃসাগরীয় ক্যানিয়ন বা সমুদ্র খাত আছে, আগ্নেয়গিরি আছে, প্রবাল দ্বীপ আছে, প্রবাল প্রাচীর আছে। মহীঢালে এত কিছু ভূমিরূপ থাকে না, থাকে ক্যানিয়ন বা সমুদ্র খাত এবং ক্ষুদ্র আকৃতির সমুদ্র পর্বত। মহীসোপানের ক্ষেত্রে ভূমিরূপের যে বৈচিত্র্য সেটা অনেক বেশি, সেখানে ক্যানিয়ন বা সমুদ্র খাত দেখা যায়, আগ্নেয়গিরি, প্রবাল দ্বীপ, প্রবাল প্রাচীর ইত্যাদি গড়ে ওঠে। মহীঢালে শুধু অন্তঃসাগরীয় ক্যানিয়ন বা সমুদ্র খাত এবং সীমাউন্ট বা ছোট আকৃতির সমুদ্র পর্বত দেখা যায়। সামুদ্রিক সঞ্চয়, যেহেতু মহীসোপানটা প্রথম অংশ এবং মৃদু ঢাল, সেখানে কিন্তু জৈব অজৈব পদার্থের সঞ্চয়ের পরিমাণ এই মহীসোপান অংশে অনেক বেশি, আর মহীঢাল যেহেতু খাড়া ঢাল, এখানে সেভাবে সঞ্চিত হতে পারে না, তাই জৈব অজৈব পদার্থের সঞ্চয়ের পরিমাণ খুবই কম। অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে কিন্তু মহীসোপান অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে সূর্যালোক সহজেই প্রবেশ করতে পারে, মাছের খাদ্য প্লাঙ্কটন জন্মায়, তাই মহীসোপান অঞ্চল উল্লেখযোগ্য মৎস্য আহরণ ক্ষেত্র, এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় মৎস্য আহরণ ক্ষেত্রগুলি এই মহীসোপান অঞ্চলেই গড়ে ওঠে। এই মৎস্য ছাড়াও এই মহীসোপান অঞ্চল থেকে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, হিরে, সোনা, টিন, কয়লা, বিভিন্ন সিলিকেট খনিজ যেমন পাওয়া যায়, এই মহীসোপানেই কিন্তু বন্দর গড়ে ওঠে, যেটি যে কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধির একটি প্রধান ভিত্তি। এখানে বন্দর এবং পোতাশ্রয় গড়ে ওঠে। আর মহীঢাল তার পরবর্তী অংশ, সেখানে অর্থনৈতিক গুরুত্ব সেরকম নেই, সামান্য পরিমাণে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, কিছু কিছু ধাতব খনিজ এবং কাদা, নীল কাদা, লাল কাদা, সবুজ কাদা এবং প্রবাল, তাও কিন্তু কম। এবং এই মহীঢাল অঞ্চল যেটা ঢালু অংশ,
এখানে বন্দর বা পোতাশ্রয় গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। তাহলে আশা করছি যে মহিষোপান এবং মহীঢাল তার সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি তোমরা জানতে পারো। ঠিক আছে, এইভাবেই প্রত্যেকটি ক্লাস তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, ফোর্থ চ্যাপ্টার চলছে। এই ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ এর ক্লাসও কমপ্লিট হয়ে গেছে। ফলে অবশ্যই চ্যানেল ভিজিট করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, সেখানে সুন্দর করে ভিডিও বা প্লে লিস্টে সাজানো আছে, পেয়ে যাবে।